সাকিব আল হাসান রাজনীতিতে আসার পর থেকেই অনেকের বিরাগভাজন হয়েছেন। সরকার পতনের পর হয়েছেন হত্যা মামলার আসামিও। কোন পথে যাচ্ছে সাকিবের ভবিষ্যৎ? দেশের ক্রিকেটে এ নিয়ে যখন প্রবল আলোচনা, টাইগার অলরাউন্ডারের ইস্যু নজর এড়ায়নি বহির্বিশ্বেও, এমনকি প্রশ্ন উঠেছে জাতিসংঘেও। সম্প্রতি জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে উঠে এসেছে সাকিবের বিরুদ্ধে মামলার বিষয়টি। মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিককে এক সাংবাদিক প্রশ্ন করেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 50 লাখ বাংলাদেশের বিরুদ্ধে হত্যা ও দুর্নীতি মামলা দেয়া হয়েছে, যে তালিকায় আছেন সাকিব আল হাসানের মতো তারকাও। গণহারে এমন মামলা দেওয়ার ব্যাপারটা মানবাধিকার লঙ্ঘন কিনা জানতে চাওয়া হয়। ডুজারিক অবশ্য পুরো বিষয়টাই ছেড়ে দিয়েছেন দেশের সরকারের ওপর। তার আশা, অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে। সাকিবের বিরুদ্ধে মামলার ব্যাপারটা অবশ্য বিসিবিও সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখছে। এরই মধ্যে সভাপতি ফারুক আহমেদের তরফ থেকে জানানো হয়েছে, দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত সাকিব নির্বিঘ্নেই খেলে যেতে পারবেন। প্রয়োজনে টাইগার অলরাউন্ডারের পক্ষে আইনি লড়াই লড়তেও প্রস্তুত বিসিবি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাকিব আল হাসান বাদেও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদের বিপক্ষেও করা হয়েছে হত্যা চেষ্টা মামলা। তানজিম ঐশী, অলরাউন্ডার।